আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো ভালো ভাইয়া, ভালো আছেন? জি ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম উর্মি। উর্মি। আচ্ছা আপু, মাথাটা সোজা করেন। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। আপনারা কয় ভাই বোন? আমরা 5 ভাই বোন। ও আচ্ছা, যেটা বলবেন সত্য কথা বলবেন, আপনার একদম আল্লাহ নবীর কসম, মিথ্যে কথা বলবেন না। কারণ একটা জিনিস ভাবেন, আজকে মরে গেলে কিন্তু কালকে 2 দিন, ঠিক না? জি। আপনার আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? একটা। ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, বয়স কত? 6 বছর। 6 বছর। আপনার বর আপনাকে ছেড়ে গেছেন, আপনি তাকে ছেড়ে দিয়েছেন? যেটা সত্য কথা সেটা বলেন। ছাইরা দিছি। আপনি ছেড়ে দিয়েছেন? জি। কি জন্য? এমনি। না, এখন আপনার কোনো বর আছে? নাই। আচ্ছা, ধন্যবাদ। আপু আপনার বয়স কত? 27। সত্যি কথা বলবেন। হ্যাঁ, 27। আচ্ছা, না আপনার কথা ঠিক আছে, যুক্তি আছে, সত্যি কথাই বলছেন। আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনার বয়স অনেক, কিন্তু যদি 22-23 বলতেন তাও কিন্তু আমরা বিশ্বাস করতাম। ঠিক আছে, না, বলুন। আমার বয়স 27। 27 বছর। 27। আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমরা 5 ভাই বোন। 5 ভাই বোন। হুম। কয় ভাই কয় বোন? 3 ভাই 2 বোন। আচ্ছা, মা বাবা কি বেঁচে আছে? না, তাহলে মারা গেছে। বাবাও মারা গেছে, হুম। মাও মারা গেছে। আচ্ছা, মানে কত আগে মারা গেছে? আমার বয়স যখন 1 বছর ছিল তখন। 1 বছর আপনার বয়স, তা হুম। আপনাকে পালন করছে কে? আমার ভাই বেড়াদার। হুম। আসলে আপনার মন মাইন্ড খুব ভালো। আসলে আপনার কষ্ট দেখে আমার নিজের কাছেই খারাপ লাগতেছে। এখন আপনি কি করেন, কিভাবে চলেন? এখন আমি সুতার কাজ করি। সুতোর কাজ, সেটা আবার কি? ওই শাড়ি কাপড়ের কাজ। শাড়ি কাপড়ের কাজ। হুম। প্রতিদিন কয় টাকা পান তাতে? হয় হয়, 500 টাকা। 500 টাকা। মাস গেলে 15,000 টাকা। এই যে এইখানে আমি আসছি আপনার এইখানে বাসায়। খালাম্মা পাশে বসেন, বসেন খালাম্মা, একটু পাশে বসেন। আচ্ছা, আপনার খালাম্মার ক্যামেরার সামনে আনবো, থাকবো যে পাশে বসে না, থাক, থাক, মুরব্বী মানুষ। পাশে বসা থাক। খালাম্মা বসেন। এখন ধরেন আপনি যাকে বিয়ে শাদী করবেন, মন মাইন্ড তো অবশ্যই ভালো হতে হবে। একটা জিনিস কি আপু, একটু বয়স্ক লোককে যদি বিয়ে শাদী করেন, আপনাকে সে মানে সারাটা জীবন মানে ভালো মানে মাথায় করে রাখবে। জি। আর যদি অল্প বয়স্ক লোককে বিয়ে শাদী করেন, সে ভাববে কি, যারে এরকম বউ তো আমি বিয়ে করতে পারবোই, কয়দিন পরে কি করবে, সে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। হুম। আর যদি মনে করেন যে অল্প বয়স্ক লোক বিয়ে করেন, আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। আর বয়স্ক লোককে বিয়ে করলে ভাববে কি, আল্লাহ রে, এরকম বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাইতাম না। আচ্ছা। বুঝলেন, বউ মারা গেছে, একটা দুইটা বাচ্চা আছে। ধরেন আমি যাকে আপনার মানে, ধরেন আপনি যাকে বিয়ে করবেন যদি বয়স 60 বছর হয়, তাহলে কি চলবে? না। তাহলে যদি 40-45 হয়? হ্যাঁ, তাহলে চলবে। যদি 60 বছর বয়স হয়, চলবে তাকে বিয়ে না, করবেন? না, বুঝি না। না, চলবে না। যদি 40-45 হয়, বউ মারা হ্যাঁ, গেছে, তাহলে ঠিক আছে। বউ মারা গেছে, বউ চলে গেছে, সমস্যা নেই। ঠিক আছে। এখন ধরেন খাইয়ে পরে ভালো আছে, বাড়িতে মোটামুটি ঘর দরজা আছে, সারাটা জীবন সুখী সুখে থাকতে পারবেন, এরকম হলে তো চলবে নাকি আপু? হ্যাঁ, চলবে। ঠিক আছে, তাহলে দেখি আপনার জন্য কি করা যায়। তবে আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, পড়ি, মাঝে মধ্যে পড়ি। বাংলা পড়ছেন কোন পর্যন্ত? বাংলা পড়ি নাই, কিন্তু আরবি পড়ছি। আরবি পড়ছেন? হুম। বাংলা কিছুই পড়াশোনা করেন নাই? না, বাংলা আমি মোটেও পড়ি নাই। আচ্ছা, আল্লাহ, এখন কি এরকম আছে? তো দেখি কি করা যায়। তবে কোরআন শরীফ পড়তে পারেন। হ্যাঁ, আমি কোনো শুরু করতে পারি। কোরআন শরীফ পড়তে পারেন, ঠিক আছে। ধরেন আপনি যাকে বিয়ে করবেন সে দেখতে কালো, একটা দুইটা বেবি আছে, বউ মারা গেছে, বউ চলে গেছে, এরকম হলে তো সমস্যা নেই। না, সমস্যা নেই। বুঝি না। না, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার নাম্বার কি সরাসরি দিয়ে দিব এখানে? না, নাম্বার দিন না। তাহলে আপনার মানে আপনারা মানে আপনারা যে চয়েস করে, আগে তার ছবি আপনাকে দেখাবো, তার বায়োডাটা বলবো, নাম এই, দেশের বাড়ি এই, আচ্ছা। সব কিছু বললে যদি আপনার ভালো লাগে আপনার নাম্বারটাকে দিয়ে দেবো, হবে? আচ্ছা, দিন। তাহলে কি সমস্যা আছে? পরে দিন। আচ্ছা, ঠিক আছে, নাম্বার দিয়ে দিব, সমস্যা নাই। তবে আপনি নিজেই যাচাই বাছাই করে দেখবেন, হ্যাঁ, তারপরে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আপনি শুনেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন। আপনার যে বেবিটা আছে, বেবিটা কি আপনি আপনার বাড়িতে রাখবেন, নাকি আপনার তো যেহেতু কেউ নেই, হুম। আপনার বাড়িতে রাখবেন নাকি আপনি নিয়ে যাবেন? না, আমার বাড়িতে রাখো। এখন যে আমি আসছি, এটা কোথায়? এটা ঢাকা। ঢাকা কোথায়? ঢাকা উত্তরা। ঢাকা উত্তরা।
ঢাকা উত্তরা। আচ্ছা, আমি আপনার বাসায় আসছি, ঠিক আছে। আপনার খালাম্মা কি ক্যামেরার সামনে আনবো সে না কথা? থাক, সাইডে বসে থাক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে আপু, আল্লাহর কাছে অবশ্যই চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা। ওকে, ভালো থাকবেন, আল্লাহ ভরসা।